আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে বিগত 20 বছরের ডিইউ এক্সামে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান দেখব। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম যে কোশ্চেনটা ছিল, প্রথম কোশ্চেনে কি বলছে দেখো, y = kx - 1 সরলরেখাটি y = x² + 3 বক্ররেখার স্পর্শক হলে k এর মান কত। দেখো কোনো একটা সরলরেখা কখন স্পর্শক হবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা বক্ররেখা, এই বক্ররেখার এই পয়েন্টে কোনো একটা সরলরেখা স্পর্শক হয়েছে। তার মানে দেখো আমি যদি চিন্তা করি স্পর্শ কিন্তু একটা বিন্দুতে হইতে পারে, তো স্পর্শ একটা বিন্দুতেই করবে। এবং আমরা যদি এইখান থেকে একটা দ্বিঘাতী সমীকরণ তৈরি করতে চাই কে এর মান বের করার জন্য, সেটা হচ্ছে আমার এখানকার যে ওয়াইটা ছিল এই ওয়াইয়ের মানটা আমি এখানে বসাই দেবো, তাহলে একটা দ্বিঘাতী সমীকরণ হবে। যেহেতু একটা বিন্দুতে স্পর্শ করবে তাহলে দ্বিঘাতী সমীকরণের পৃথায়ক সমান যদি আমরা 0 বসাই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কে এর মান। তাহলে আমরা আগে দ্বিঘাতী সমীকরণটা এঁকে নেব। দ্বিঘাতী সমীকরণটায় এঁকে নেই আমরা, কত হবে দেখো, y এর জায়গায় আমরা বসাইতে পারি kx - 1 = x² + 3। এক সাইড করো, এক সাইড করলে কী হবে, x² - kx + 4 kx + 4 = 0। তো এই সমীকরণটার পৃথায়ক সমান 0 যদি বসাই তাহলে আমরা কিসের মান পেয়ে যাব, কে এর মান। এখন কথা হচ্ছে কেন আমরা পৃথায়ক সমান 0 বসাচ্ছি। পৃথায়ক সমান 0 বসাই আমরা কখন বসাই জানো, যখন হচ্ছে মানটা সমান হয়ে যায়। এখন একটা বিন্দুতে স্পর্শ করতেছে মানে কি, তার মানটা অবশ্যই কি সমান হবে, একটাই মান হবে কিন্তু দুইবার আসবে। এই জন্য আমরা এর পৃথায়ক সমান কি বসাবো, 0 বসাবো। এর পৃথায়ক সমান আমরা কি জানি, পৃথায়ক মানেই জানি b² - 4ac, এটা সমান কত বসাবো, 0। b বলতে এখানে কত, -k, k এর -k এর উপর স্কোয়ার করলে k² - 4 * এর মান কত এখানে 1, c এর মান কত এখানে 4, হয়ে যাবে কত 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 * 4 মানে 16, k² = 16। তাহলে কে এর ভ্যালু কয়টা আসতেছে, আমাদের দুইটা আসতেছে। কে এর ভ্যালু কী কী আসবে, +4 -4। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে আমার কে এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে +4 আর একটা হচ্ছে -4। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। কে এর ভ্যালু দুইটা পাচ্ছি, +4 -4। তোমাদের অপশনে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে +4 দেওয়া আছে, তাহলে অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। একটা জিনিস মনে রাখবা, যখন স্পর্শকের কথাবার্তা বলবে কোনো বক্ররেখার, তাহলে তুমি একটা দ্বিঘাতী সমীকরণ বের করবা, সেই দ্বিঘাতী সমীকরণের পৃথায়ক সমান 0 বসাইলে অজানা যেটা চাবে সেটার মান তুমি বের করতে পারবা। এবার পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনে কি বলছে দেখো, কে এর কোন মানের জন্য এত সমীকরণের মূল দুইটি সমান হবে। আগের বারে আমরা কি বলছি, মূল দুইটি সমান হওয়ার শর্তই তো হচ্ছে পৃথায়ক সমান 0 হবে। তাহলে এখানে যেহেতু বলেই দিচ্ছে মূল দুইটা সমান, তাহলে পৃথায়ক সমান কত সেট করতে হবে, 0। পৃথায়ক সমান 0 সেট করে আমরা অজানার মানটা বের করতে পারবো। তো চলো আমরা সলভ করি। এটার b² বলতে কি, x এর সহগ এইটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার করলে কত হবে 16k + k - 2² - 4 * এর মান কত, k + 1, c এর মান কত 2k * 2k, এটা সমান কত হইতে হবে 0। যেহেতু পৃথায়ক সমান কি বলছে আমাদের 0 বলছে। এখন ক্যালকুলেশন করো, 16k² - 4k + 4 - এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 8k, 8k এর সাথে এটা গুণ করলে হচ্ছে 8k² মাইনাস এটার সাথে এটা 8k * 1 গুণ করলে কত হচ্ছে 8k = কত 0। এটাকে সিম্পলিফাই করা যায়। এখান থেকে আমরা কি পাই দেখো, 16k² - 8k² থাকবে কত 8k²। এখানে হচ্ছে -64 -64k, আবার এখানে হচ্ছে -8k, তাহলে -72k। তারপর সংখ্যা দুইটা যদি গুণ করে দেই, 16 * 4 মানে হচ্ছে কত +64 = 0। এটাকে জাস্ট 8 দিয়ে ভাগ দাও, 8 দিয়ে ভাগ দিলে কি হবে, k² - 9k + 8 = 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি k² - 8k - k + 8 = কত আসবে, 0 আসবে এরকম। তাহলে এখন তুমি k কমন নাও, k কমন নিলে k - 8, এখান থেকে -1 কমন নিলে k - 8 = 0। k - 1 * k - 8 = কত আসবে 0। k এর ভ্যালু দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত 8। তাহলে আমরা k এর ভ্যালু এটার জন্য পাচ্ছি কয়টা, দুইটা, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 8। তো আমাদের অপশনে যেটা দেওয়া থাকবে সেটা, যদি দুইটা দেওয়া থাকে দুইটাই। তো তোমরা যদি অপশন দেখো, অপশনে শুধুমাত্র 8 দেওয়া আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের কত 8। পরের কোশ্চেনটা দেখি আমরা, কি বলছে, পি এর কিরূপ মানের জন্য এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। তো আমরা জানি জটিল হওয়ার শর্ত হচ্ছে পৃথায়কটা কি হতে হবে, 0 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এখানে পৃথায়ক পাচ্ছি কি, b² - 4ac, b বলতে কত p² - 4 * ac, a কত 1, c কত 1।
লেস দেন কত হতে হবে 0। তাহলে আমরা বলতে পারি না পি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার লেস দেন 0। এখানে আমরা চাইলে লিখতে পারি পি প্লাস 2 ইন্টু পি মাইনাস 2 লেস দেন কত 0। এই টাইপ জিনিস আসলে আমরা একটু গ্যাঞ্জামে পড়ে যাই, আসলে এর রেঞ্জটা কীরকমভাবে নির্ণয় করতে হয়। তো তার জন্য তোমরা লাইন ডায়াগ্রাম একটু চিন্তা করবা। লাইন ডায়াগ্রামে কি এখান থেকে পি এর দুইটা মান পাবে, একটা হচ্ছে +2, একটা হচ্ছে কি -2। ডান সাইডে রাখবো পজিটিভটাকে বা যেটা বড় ওই দুইটার মধ্যে সেটাকে 2, এই সাইডে রাখবা একটু গ্যাপ দিয়ে ছোটোটাকে, ওর থেকে ছোটোটাকে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। এরপর পজিটিভ বড়টার ডান সাইডের এই টোটাল অঞ্চল প্লাস, দেন মাইনাস, দেন প্লাস। অঞ্চল বলছি আমি, কিন্তু এখানে -∞ থেকে -2 পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে নেগেটিভ প্লাস, -2 থেকে +2 এই অঞ্চলটা হচ্ছে -2 থেকে +∞ পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে প্লাস। এই বিষয়টা মনে রাখবা। এবার তুমি এখানে খেয়াল করে দেখো তোমাকে কি বলছে, এই দুইটার গুণফলটা 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট কোন অঞ্চলটা তোমার, যে অঞ্চলটা নেগেটিভ। তাহলে আমরা এখানে বলতে পারি -2 থেকে পি এর ভ্যালুটা কোন পর্যন্ত 2 পর্যন্ত। ইকুয়াল কি হবে না, এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা ইকুয়াল দিতাম, যেহেতু ইকুয়াল নাই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের শর্ত পি এর হচ্ছে এটা -2 থেকে +2 পর্যন্ত যদি হয় তাহলে এই সমীকরণের মূলগুলো জটিল হবে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, x² - 2x - 1 সমীকরণের মূলদ্বয় এ বি হলে a² + b² এর মান কত হবে। কোন একটি সমীকরণের মূল জানা থাকলে আমরা কিন্তু মূলের সম্পর্ক জানি। মূলদ্বয়ের যোগফল যেহেতু বলে দিয়েছে এ বি, মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a। b হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই a হচ্ছে কি x² এর সহগ। এখানে x এর সহগ কত, ফর্মুলা অনুযায়ী x এর সহগ -2 ডিভাইডেড বাই 1 হবে কত 2। দেন মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। c বলতে ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ কত বলো তো -1 ডিভাইডেড বাই a হচ্ছে 1, কত আসবে -1। এখন তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে a² + b² ইকুয়াল কত হবে। আমরা তো এটার জন্য ফর্মুলা জানি a + b হোল স্কোয়ার -2ab, ছোটোবেলার সেই ফর্মুলা। তাহলে এখন a + b এর মান কত বলো তো 2, 2 এর উপরে স্কোয়ার কত 4, -2 ইন্টু ab এর মান কত -1, কত আসতেছে 6। তাহলে আমাদের চতুর্থ যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কত 6। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু সিকোয়েন্স নাই, 2, 3 এর পর 16, 17 আসছে। আসলে আমরা এর আগের যে কোশ্চেনগুলো সলভ করছি সেগুলো সিকোয়েন্সিয়ালি ছিল, যে 2001 থেকে 2020 একবারে সাজানো ছিল। বাট এখন আমরা যেগুলো করতেছি টাইপ ভিত্তিক, অর্থাৎ যে টাইপের মধ্যে যে কোশ্চেনগুলো পড়ে সেটা কত সালে আসলো না আসলো এটা দেখার বিষয় না, আমাদের একই টাইপের মধ্যে কি কি কোশ্চেন আছে সেই জিনিসগুলো আমরা নিয়ে আসছি। এই জন্য আমাদের সালগুলো কি হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, বাট আমরা টাইপগুলো সেম রাখার ট্রাই করছি। এবার আসো 5 নম্বর যে কোশ্চেনটা ছিল সেখানে। এখানে কি বলছে দেখো, 2x² - 7x + 5 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, x² - 4x + 3 সমীকরণের মূলদ্বয় হচ্ছে বিটা গামা। তাহলে গামা প্লাস আলফা = গামা মাইনাস আলফা এর মান কত হবে, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা এখানে দুইটা কাজ করতে পারি। প্রথমত আমরা সহজ নিয়মটা দেখব, এরপর যে নিয়ম আছে আরেকটা সেটা এমনি জাস্ট বলবো, ওটা আমি দেখাবো না কারণ ওটা একটু লেন্থি প্রসেস। তো এখন দেখো আমরা কি জানি, এই সমীকরণের মূল জানি, কি জানি আলফা বিটা। তাহলে আমি কি মূলদ্বয়ের গুণফল লিখতে পারি আলফা বিটা। মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি c/a, একটু আগেও তো তাই করলাম। এখানে c বলতে কি 5, a কত 2, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 5/2। আবার পরের যে সমীকরণটা, পরের সমীকরণের মূলদ্বয়ের গুণফল বের করো, কত বিটা ইন্টু গামা, কত হবে c/a 3/1, তাহলে এখানে লিখতে পারি 3। এইবার তুমি একটাকে আরেকটা দিয়ে ভাগ দিয়ে দাও, ভাগ দিলে কি হবে দেখো তো, বিটা বিটা ক্যান্সেল আউট, থাকতেছে কি উপরে থাকতেছে আলফা, নিচে থাকতেছে গামা। আর এইখানে কি থাকতেছে, এই 2টা নিচে গিয়ে গুণ হয়ে যাবে না, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে কত 6। এইবার তুমি একটু মেলানোর ট্রাই করবা, দেখো তোমার বলছে কি গামা প্লাস আলফা গামা মাইনাস আলফা। তাহলে আমরা একটু ব্যস্তানুপাত করে দিই, ব্যস্তানুপাত করলে কি হবে গামা বাই আলফা ইকুয়াল 6/5। এবার তুমি যোজন বিয়োজন করো, গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা ইকুয়াল, উপরে যোগ করছি 6 + 5, নিচে কি হবে 6 - 5। বিষয়টা ভালোভাবে খেয়াল করো, গামা এর সাথে আলফা যোগ করছি, তাহলে গামা উপরে ছিল তার সাথে নিচেরটা যোগ করছি, তাহলে এখানেও তাই করছি। গামা ঠিক ছিল, উপরেরটা ঠিক ছিল, ওখান থেকে আলফা বিয়োগ দিছি, তাহলে উপরেরটা ঠিক রেখে নিচেরটা বিয়োগ দিছি। উপরেরটা 6 ছিল, 6 রেখে নিচেরটা বিয়োগ দিছি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। উপরে কত আসতেছে বলো তো 11, নিচে কত আসতেছে 1, তো আমরা একবারে অনুপাত আকারে লিখলাম 11:1। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের 11:1। তো এইটা সাধারণ মূল দিয়ে করা যাইতো, বাট ওটা একটু লেন্থি প্রসেস হয়ে যেত। তোমাকে প্রথমে এই দুইটা সমীকরণ বিয়োগ করে বিটা এর মান বের করতে হইতো, বিটা এর মান এখানে বসাইতে হইতো, ওখানে বসাইতে হইতো, তারপর আলফা এর মান পাইতা, গামা এর মান পাইতা, তারপর তুমি যোগ বিয়োগ করতে পারতা। তো এই প্রসেসটা সহজ, এই প্রসেসের সাহায্যে সহজেই করা যায়।
এরপরের কোশ্চেনটা দেখি 3x² - kx + 4 = 0 সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে k এর মান কত হবে। তো একটা মূল আমরা ধরে নেই x, অপর মূলটা কত হবে তাহলে 3x। মূলদ্বয়ের যোগফল কত হয় বারবার পড়ে আসতেছি আমরা, মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, এখানে b কত -k, তাহলে আমরা লিখতে পারি -k, a কত, a হচ্ছে 3, তাহলে আমরা লিখলাম 3, কত আসবে k/3, কার মান 4। আচ্ছা আমাদের মূলের কথা বলে দিছে কত, মূলের মান ধরে আমরা আলফা, একটা আলফা আর একটা হচ্ছে 3 আলফা, তাহলে 4 আলফা ইকুয়াল কত k/3, লেখা যায় আলফা ইকুয়াল কত k/12 লিখলাম। এরপর মূলের সম্পর্কে আর একটা কি জানি, মূলদ্বয়ের গুণফল, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে 3 আলফা, গুণ করলে কত হবে c/a, এখানে c কত 4/3 হবে না, তাহলে আমরা লিখলাম 4/3 হইল। দেন আলফা এর মান তুমি জানো না, এখানে আলফা স্কোয়ার কিন্তু, তো আলফা স্কোয়ার মানে কি হবে k² / 144 × 3 আগে থেকে ছিল আর আলফা ইন্টু আলফা মানে আলফা স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার করে দিচ্ছি, এই সাইডে কত থাকতেছে 4/3, এটা জাস্ট ক্যালকুলেশন করলে যা হবে তাই আমাদের অ্যান্সার। তো আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই, k² ইকুয়াল কি লেখা যায় বলো তো, এই সবগুলোকে ওই সাইডে নিয়ে যাও, 4 × 144 / 9, এটার উপর আমরা কি করবো এবার রুট করে দেবো, প্লাস মাইনাস দুইটা মান আসবে। তাহলে এখন রুট করে দিলে কি হবে, রুট করে দিলাম ভালো কথা, প্লাস মাইনাস চলে গেল, এই সাইডে থাকলো কে শুধু কে। তো আমরা কাটাকাটি করি নাই সহজে করার জন্য আর কি। এখন যেহেতু রুট আছে, রুটটা 4-এর উপর গেলে কত হবে বলো তো 2 হবে, ইন্টু 144-এর উপর গেলে কত হবে 12 হবে, তারপর 9-এর উপর গেলে কত হবে 3 হবে। ক্যালকুলেশন আমাদের সহজ, এটার সাথে এটা কাটলে কত হচ্ছে +-8, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের +-8। তো অপশনে যেটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সার। আমাদের অপশনে অ্যান্সারগুলো এভাবে দেওয়া আছে যে প্রথমটা দেওয়া আছে +8, এরপরে মনে করো -8 আছে, এবং ডি নাম্বারে যেটা সেটা হচ্ছে +-8 একসাথে দেওয়া আছে। যদি একসাথেই থাকে তাহলে অবশ্যই তুমি একসাথে যেটা আছে সেটা দেখাবা, তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করলাম। এরপর হচ্ছে পরের কোশ্চেনটা যদি দেখি, x² - 5x + c = 0 সমীকরণের একটি মূল 4 হলে অপর মূলটা কত হবে। সবই মূলের কাহিনীতে। তো একটা মূল কত বলছে 4, অপর মূল আমরা জানি না, ধরে নিলাম আলফা। তো মূলদ্বয়ের যোগফল সমান কি জানি b/a না, এখানে b কত, b হচ্ছে -5, -5/a কত 1, কত লেখা যায় এখান থেকে 4 + আলফা ইকুয়াল হচ্ছে 5। তো আমার তো দরকার আলফা এর মান, আলফা সমান কত হবে, এই 4টা ওই সাইডে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 5 - 4 ইকুয়াল কত 1। তাহলে আমাদের এখানকার যে অপর একটা মূল, সেই মূলটা কত হবে, সেই মূলটা হচ্ছে আমাদের 1 হবে। তো আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। 7 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, x² - 4x - 4 = 0 এই সমীকরণের মূলদ্বয় একটা আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে আমাদের বের করতে বলছে α³ + β³ কত হবে। তো এখন এটা দুইভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে তুমি এই সমীকরণ থেকে x এর ভ্যালু বের করে যোগ করে দিলে আনসার পাবা, এবং তুমি ইকুয়েশন যেগুলো জানি আমরা সেটার মাধ্যমে করতে পারবা। তো প্রথমে আমরা x এর ভ্যালু বের করে দেখি মানটা আসলে কত আসে। এখান থেকে তুমি x এর ভ্যালু ইজিলি বের করতে পারবা, কেন, এটা a - b² এর ফর্মুলা হবে। দেখো কিভাবে হয়, আমরা x² যেটা ছিল এটাকে লিখতে পারি x² - 2 × a × b হচ্ছে কত 2 + 2a² ইকুয়াল কত লেখা যাবে 0। তাহলে এটা কি a² - 2ab + b² এর ফর্মুলা না, তাহলে আমরা লিখতে পারি না যে x - 2 তার উপর স্কোয়ার ইকুয়াল কত 0, এখান থেকে x এর ভ্যালু কত আসবে 2। তাহলে x এর ভ্যালু 2 আসা মানে কি, এখানে মূল দুইটা সমান, দুইটাই 2 2 করে হবে। তাহলে এখন তুমি এখানে ডিরেক্টলি মান বসিয়ে দাও, 2³ মানে কত 8 + 2³ মানে কত 8 ইকুয়াল কত 16। 7 নম্বর যে কোশ্চেনটা ছিল আমাদের এখানে, তাহলে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে 16। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর একটা ভাবে করতে পারতা, সেটা হচ্ছে তোমাকে সম্পর্কগুলো বের করে রাখতে হইতো। কীরকম সম্পর্ক, তুমি আলফা প্লাস বিটা সমান কি জানো -b/a, তো -4/1 ইকুয়াল কত হবে 4, এটা লেন্থি প্রসেস। এবং আলফা বিটা সমান কত c/a, c কত 4 / 1 মানে কত 4। তাহলে আলফা বিটার মান পাচ্ছি আমরা গুণ হিসাবে 4, আলফা প্লাস বিটার মান পাচ্ছি কত যোগ হিসাবে 4 পাচ্ছি। এখন তুমি এই যে এই ফর্মুলাটা লিখতা α³ + β³, এটা সমান কি লেখা যায় আলফা প্লাস মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। এই ফর্মুলার সাহায্যে তুমি মান বসে দিলে পেয়ে যাইতে। এখানে আলফা প্লাস বিটা কত ছিল বলো তো 4, 4-এর উপর কিউব দিলে কত হবে আমরা জানি 4 × 4 হচ্ছে 16, 16কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 64, মাইনাস 3 × 4 × 4 কত হচ্ছে, এখান থেকে আমরা যদি হিসাব করি 64 মাইনাস 3 16 হচ্ছে 48, তাহলে আমরা লিখতে পারি এখানে হিসাব করো 8 আর 14 যদি হয়
16। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা কত পাচ্ছি, এটার মান 16। তো আগেরটা দেখো, আগেরটা অনেকটা ইজি, এখানে জাস্ট তুমি ফর্মুলা অ্যাপ্লাই করেই এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ, তার উপর কিউব করে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। আর যদি ওটা করতে না চাও তাহলে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের সাহায্যে কিন্তু আমরা এই মানটা বের করতে পারি। এবার হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা দেখো। 8 নম্বরে 3x³ ইকুয়াল কত, 1 হবে। এখানে -1 ছিল, ইকুয়াল কত হবে, 1 হবে। আমাদের বের করতে বলছে কি, α³ প্লাস β³ প্লাস γ³ সমান কত হবে। এটা আমরা শর্টকাটে করতে পারি। শর্টকাট বলতে কি, এখান থেকে তুমি এক্স এর মান পাবা না, কয়টা মান পাবা, একটা মান পাবা, বা 3টা মান আসার কথা ছিল। আমরা যেটা পাচ্ছি সেটা দিয়ে ক্যালকুলেশন করলেও হবে। তুমি এখান থেকে লেখো 3x³ ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 1। তাহলে x³ সমান কত হবে, 1/3। x সমান কত হবে, x সমান হচ্ছে 1/√3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 এর উপর পাওয়ার হচ্ছে কত, 1/3। এটা লেখা যায়। এখন তুমি দেখো আলফাকেও ধরবা 1/3 এর উপর পাওয়ার 1/3, বিটাকেও ধরবা ওটা, গামাকেও ধরবা ওটা। তাহলে প্রত্যেকটার উপরে কি পাওয়ার হিসাবে আবার এক্সট্রা করে 3 আছে না। তো বিষয়টা বুঝো, এইটা হচ্ছে আমার আলফা এর মান, এই আলফা এর উপর আবার আমরা পাওয়ার দিচ্ছি কত, 3। তাহলে এই 3 ক্যান্সেল আউট, কত হবে, 1/3। তো আলফা কিউবের জন্য আমরা কত পাবো, 1/3। বিটা কিউবের জন্য আমরা কত পাবো, 1/3। গামা কিউবের জন্য কত পাবো, 1/3। সবগুলাই যোগ করে দাও, 1/3 1/3 1/3 কত আসতেছে দেখো, 3টা আছে, 3 × 1/3 ইকুয়াল কত, 1। তাহলে তুমি যদি অপশন দেখো, অপশন অনুযায়ী 1ই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। 9 নম্বর কোশ্চেনটা দেখো, x² - 7x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তো এই সমীকরণের মূল আমরা জানি না, একটাকে ধরে নিলাম আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে অপর যে সমীকরণ, অপর সমীকরণের মূল হবে α - 2 এবং β - 2। এই মূল বিশিষ্ট সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা যদি কনভেনশনাল নিয়ম করতে চাইতাম তাহলে অনেক লেন্থি হয়ে যেত, অনেক টাইম লাগতো। তো আমরা তো টাইম সেভ করতে চাই, এই জন্য আমরা এর বিকল্প যে নিয়মটা আছে, যেটাকে আমরা প্রতিসম মূলের সাহায্যে সমীকরণ নির্ণয় বলে থাকি। তো এই প্রতিসম মূলের সাহায্যে সমীকরণ নির্ণয়ের আমার একটা টোটাল টিউটোরিয়াল আছে, তুমি যদি ওটা দেখো তাহলে ইনশাল্লাহ প্রতিসম মূল থেকে কোনো ধরনের ঝামেলা হবে না তোমার। তাহলে অবশ্যই তোমরা ওই জিনিসটা দেখে নিবা তোমাদের নিজের সুবিধার্থে বা নিজের ভালো করার জন্য এমসিকে। এখন আমরা প্রতিসম মূলের, আমি ওই কথাটাই বলতেছি এখানে। দেখো তুমি যে নতুন সমীকরণ বের করবা সেই সমীকরণের মূল কি হবে, একটা হচ্ছে α - 2 আর একটা হচ্ছে কি β - 2। এই একই রকম পরিবর্তন হওয়াকে আমরা বলি প্রতিসম মূল। তুমি যে সমীকরণটা বের করবা সেই সমীকরণে x সমান এটা হবে না, ডেফিনেটলি হবে। তাহলে এখান থেকে তুমি যে কোনোটাই নিতে পারতা, α - 2 নিতে পারতা, β - 2 নিতে পারতা। আমি প্রথমটা নিলাম। তাহলে দেখো আলফা সমান কি লেখা যাবে, x + 2। আবার খেয়াল করে দেখো, এই আলফাটা প্রথম সমীকরণের মূল না, তাহলে প্রথম সমীকরণে আলফা এর মান বসাই দিয়ে নতুন যে সমীকরণ পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা বসাই দিয়ে দেখি ক্যালকুলেশন করে কত আসে। তাহলে x এর জায়গায় বসবে এবার কত, x + 2, কারণ আলফা দিয়ে সিদ্ধ হবে। আলফা দিয়ে সিদ্ধ হওয়া মানে এখানে যা মান আছে তা দিয়ে সিদ্ধ হওয়া। তাহলে আমরা লিখলাম x + 2 - 7 × x এর জায়গায় বসবে কে, x + 2 + 2 ইকুয়াল কত, 0। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। কনভেনশনাল নিয়ম থেকে অনেক ইজি। তাহলে এখানে আমরা লিখতে পারি x² + 4x + 4 - 7x - 14 + 2 ইকুয়াল কত, 0। ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে কি হবে, x² একটাই আছে, x² + 4x - 7x, তাহলে -3x থাকবে। আর এই দুইটার, এই তিনটার মধ্যে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 6 আর মাইনাস হচ্ছে 14, তাহলে কত থাকবে, -8 = 0। তাহলে আমরা যে সমীকরণটা চাচ্ছি আসলে সেই সমীকরণটা হচ্ছে x² - 3x - 8 = 0। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবং এই প্রতিসম মূল দিয়ে বেশ কয়েকটা কোশ্চেন আছে, তোমরা একটু পরে খেয়াল করলেই বুঝতে পারবো। তো এই জন্য প্রতিসম মূলের বিষয়টা ক্লিয়ার রাখার জন্য অবশ্যই টিউটোরিয়ালটা দেখে নেবা। 10 নম্বর কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেনে কি বলছে, কোনো দ্বিঘাতী সমীকরণের একটি মূল হচ্ছে 1/1 + i হলে সমীকরণটা কত হবে। আমরা জানি কোনো একটা মূল যদি অমূলদ বা জটিল সংখ্যা হয় তাহলে অপর মূলটা তার অনুবন্ধী হবে। যেহেতু একটা মূল হচ্ছে 1/1 + i, অপর মূলটা হচ্ছে 1 - 1/i। তাহলে দুইটা মূল পাচ্ছি আমরা, একটা হচ্ছে 1/1 + i আর একটা হচ্ছে 1/1 - i। এই দুইটা সমীকরণ বের করার নিয়ম কি ছিল, সমীকরণ বের করার নিয়ম ছিল এরকম, x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল 1/1 - i ইন্টু 1/1 + i ইকুয়াল কত, 0। এটা সিম্পলিফাই করলে যা হবে তাই আমাদের অ্যান্সার। তো এটাকে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কী হবে, x² মাইনাস এই দুইটার লসাগু করলে কত হচ্ছে, a + b × a - b, অর্থাৎ a² - i²। এর মান কত, -1। উপরে কি থাকবে, তাহলে উপরে থাকবে 1 + i প্লাস 1 - i ইন্টু এক্স প্লাস এখানে কি থাকবে, নিচে হচ্ছে a + b × a - b। আমরা লিখতে পারি 1/,
ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ারের মান কত -1, এটা লেখা যায় ইকুয়াল কত 0। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাব। তো ক্যালকুলেশন করে নেই, এক্স স্কোয়ার মাইনাস উপরে কি আই ক্যান্সেল আউট, উপরে থাকতেছে কত 2, নিচে থাকতেছে কত 1 মাইনাস মাইনাসে +1 কত 2 ইন্টু এক্স। ওইখানে কি থাকতেছে দেখো, এইখানে যদি আমরা খেয়াল করি 1/1 প্লাস 1 হয়ে যাবে, তাহলে 1/2 প্লাস 1/2 ইকুয়াল কত 0। তো এখন এখান থেকে আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ ইকুয়াল 0। জাস্ট 2 দিয়ে গুণ করে অর্থাৎ লসাগু করে যা আসবে তাই অ্যান্সার। 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, নিচে একটা 2 ছিল, এই 2টাকে আমরা ওই সাইডে নিয়ে গিয়ে 0 বানাই দিচ্ছি, তাই নিচেরটা আমি দিলাম না, ডিরেক্টলি লিখলাম কত 0। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরের কোশ্চেনটা দেখো, আগেরটার মতোই জাস্ট পূর্ণ সংখ্যা সহগ সহ, মানে সহগ থাকবে কিছু একটা, দ্বিমাত্রিক সমীকরণের একটা মূল দেওয়া আছে, এটা কিন্তু একটা জটিল মূল। কেন? আমরা √5কে লিখতে পারি, √-5কে লিখতে পারি √5 ইন্টু আই, কারণ √1 মানেই আই আমরা জানি -1। এইটা এখন এর অনুবন্ধী বের করতে গিয়ে আমরা অনেক ঝামেলা করতে পারি। কি ঝামেলা করতে পারি? আমরা তো অনুবন্ধী মানেই জানি যে প্লাসের জায়গায় মাইনাস বসাবো, তাহলে এখানে আগে মাইনাস ছিল এখন প্লাস বসাবো, এইটা কিন্তু হবে না। অনুবন্ধী যদি করতে হয় তোমাকে, তাহলে অবশ্যই যেটা কাল্পনিক আছে তার সামনের চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে এটা আদর্শভাবে তোমাকে লিখে দেয় নাই, তোমাকে আদর্শভাবে লিখে নিতে হবে। আদর্শভাবে লিখলে লিখতা মাইনাস প্লাস √5i, দেন তুমি এর অনুবন্ধী করতা -1 মাইনাস √5i। আশা করি বিষয়টা বুঝাইতে পারছে। প্রথমে বাস্তব অংশ, দেন কাল্পনিক অংশ, তারপর তুমি অনুবন্ধী করবা কাল্পনিক অংশ যেটা ছিল তার সামনে চিহ্ন চেঞ্জ করে। তো এখন তুমি জাস্ট মূল পেয়ে গেছো দুইটা, এই দুইটা মূলের সাহায্যে এখন সমীকরণ বের করে নাও। সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, ওই দুইটা যোগ করলে এই দুইটা কেটে যাবে, থাকবে কত -2 ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, গুণ করলে কি হবে বলো তো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? তাহলে এখানে a বলতে কত আছে -1 স্কোয়ার প্লাস মাইনাস বি বলতে কত আছে √5i তার উপর স্কোয়ার ইকুয়াল কত হবে 0 হবে। লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে -1 স্কোয়ার মানে কত হবে 1, রুটের উপর স্কোয়ার মানে কত হবে, মাইনাস তো আছেই, রুটের উপর স্কোয়ার কেটে গিয়ে 5 হবে, আই স্কোয়ারের মান কত -1 ইকুয়াল কত 0। জাস্ট এই লাইনে আমাদের অ্যান্সার শেষ। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এখানে 1 মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 1 প্লাস 5 হবে কত 6 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমীকরণের মূলদয় আলফা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কী হবে? তো এটা প্রতিসম মূলের, যে কথা আমি শুরুতেই বললাম, যে টিউটোরিয়ালের কথা বলছি, অবশ্যই দেখে নিলে তোমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারতা। তো যদি কখনো মূল এরকমভাবে উল্টে যায়, অর্থাৎ ব্যস্তানুপাত হয়ে যায়, আগে ছিল আলফা বিটা, এখন হয়ে গেছে 1/α 1/β, তখন কি হবে জানো? তখন শুধুমাত্র এই ধ্রুবক পদ যেটা ছিল এটা যাবে এক্স স্কোয়ারের সামনে, এবং 3 যেটা ছিল অর্থাৎ এক্স স্কোয়ারের যেটা সহগ সেটা যাবে এখানে, বাকি কোনো কিছু পরিবর্তন হবে না, যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0। তো এটা প্রতিসম মূলের কনসেপ্ট থেকেই কিন্তু আসে। আমি বারবার বলতেছি প্রতিসম মূলের কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। ও এই টাইপেরও সলভ ওখানে দেওয়া আছে, তারপর আমি শর্টকাট বলছিলাম যে এরকম থাকলে এরকম করলে আমাদের অ্যান্সার হবে, তো অবশ্যই দেখে নিবা। এখন এখানে আমরা যেটা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের ওটাই। 13 নম্বর কোশ্চেনটা দেখি। যে সমীকরণের মূলগুলি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 সমীকরণের মূলগুলো হতে 2 ছোট তার সমীকরণ। আগে যেটা করছি আমরা 2 কম, এটাও সেম কথা। তাহলে এখানকার মূল আমরা ধরে নিলাম একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, আর পরেরটার মূল কী হবে আলফা -2 বিটা -2। তো ওই যে একই জিনিস শিখলাম আমরা, তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি কি এক্স, আলফা সমান কত হবে x প্লাস 2। মূল যে সমীকরণটা ছিল সেখানে জাস্ট x এর জায়গায় x প্লাস 2 বসাই দাও। আমার সমীকরণ ছিল এটা, x আমরা বসাই দিচ্ছি কি কত x প্লাস 2 তার উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল কত 0। ক্যালকুলেশন করো কত আসে, ক্যালকুলেশন করলে যা আসবে তাই আমাদের অ্যান্সার। তো এখান থেকে আমরা লিখতে পারি যেটা x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 1 ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই সংখ্যাগুলোর মধ্যে ক্যালকুলেশন করলে কত হচ্ছে -7 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস
12 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা ইন্টু বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তো আমরা এখান থেকে আগে সম্পর্ক লিখে নেব, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। একটা মূল যদি আলফা আর একটা মূল যদি বিটা হয়, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বলতে কত -7 হয়ে যাবে কি +7, আর এ যেহেতু 1 তাহলে 7/1 মানে কি 7ই হবে। এটা লিখতে পারি আলফা বিটা সমান কী হবে সি বাই এ, সি কত 12 ডিভাইডেড বাই 1 তাহলে কত আসবে 12, এটা আমরা লিখতে পারি। এখন তোমাকে যে সমীকরণ বের করতে হবে তার মূল হচ্ছে আলফা প্লাস বিটা আর হচ্ছে কি আলফা ইন্টু বিটা। তো আমরা তো মূল জানলে সমীকরণ বের করা যায়নি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, শর্টকাটে লিখতেছি যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল, মূলদ্বয়ের গুণফল কিন্তু মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল বলছে না, তাহলে একটা মূল কত আলফা প্লাস বিটা, আলফা বিটা এর মান কত পাইছো বলো তো 7, প্লাস অপর একটা মূল কত আলফা বিটা এর মান কত পাইছো 12 ইন্টু এক্স প্লাস এই দুইটার গুণফল কত হবে, এই দুইটা গুণ করলে যা হবে তাই, গুণ করো, গুণ করলে হচ্ছে 84, তাহলে আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 84 ইকুয়াল 0, এবং এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা এবং আমাদের বের করতে বলছে আগেরটার মতোই আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত হবে, হুবহু আগেরটার মতোই, জাস্ট আমার সমীকরণ চেঞ্জ হয়ে গেছে 2x প্লাস 3 ইকুয়াল 0। তো এই সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা প্লাস বিটা সমান কত হবে মাইনাস বি বাই এ, তাহলে আসবে কত 2, যেহেতু -2কে আমরা 1 দিয়ে ভাগ দিচ্ছে আর সামনে একটা মাইনাস আছে +2 হয়ে গেছে। আলফা বিটা সমান কত হবে সি বাই এ, সি কত 3/1 কত 3, তাহলে আমরা এখন সমীকরণ লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, নতুন মূল কে আলফা প্লাস বিটা আর আলফা বিটা, তাহলে এই দুইটা যোগ করলে যা হবে অর্থাৎ এদের মান যোগ করলে যা হবে তাই, আলফা প্লাস বিটা এর মান কত 2 প্লাস আলফা বিটা এর মান কত 3 ইন্টু এক্স প্লাস এই দুইটার গুণফল কত হবে 6 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আমরা এবার 17 নম্বর কোশ্চেনটা দেখব। তো তোমরা একটা বিষয় হয়তো খেয়াল করছো যে আমাদের 1 থেকে 7 হয়েছে, তারপর কিন্তু আবার 7 থেকে শুরু হয়েছে, আসলে ওটা 8 থেকে শুরু হবে। তো সেই সিকোয়েন্সে এবার আমাদের হবে কত 17। তো 17 কোশ্চেনটা কী বলছে দেখো, এটা হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন আমরা 12 বা 13 নম্বর যে কোশ্চেনটা করছি ওটার মতোই, 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/আলফা এবং 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত হবে। আমরা বলছিলাম এটা প্রতিসম একই রকম পরিবর্তন, জাস্ট ব্যস্তানুপাত করা হয়েছে। আর যখন ব্যস্তানুপাত করা হয় তখন আমি বলছিলাম যে সমীকরণটা কী হবে, এই ধ্রুবক পদটা যাবে এক্স স্কোয়ারের সামনে এবং এক্স স্কোয়ারের যে সহগ সেটা আসবে ধ্রুবকের সামনে, তাহলে এখানে প্লাস মাইনাস সহ কিন্তু। তাহলে আমরা এই সমীকরণটা কী পাচ্ছি বলো তো, 1x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ, জাস্ট ধ্রুবক পদ এবং এক্স স্কোয়ারের সহগ দুইটা এক্সচেঞ্জ করে দিছি। এরপর পরের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল 0। সমীকরণের ন্যূনতম মান কত, এই ন্যূনতম মান এবং বৃহত্তম মান এটা বের করার জন্য একটা শর্টকাট আছে, তো সেই শর্টকাট নিয়েই আমি এখানকার অ্যান্সার করব। বাট তোমরা যদি ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই যে বহুপদীর সর্বোচ্চ সর্বনিম্ন মান এই নামের যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখে নেবা। আমি এখানে শর্টকাটে অ্যান্সারটা দেখাবো, আর ডিটেলসটা জানতে গেলে অবশ্যই তোমাকে দেখতে হবে। তো এখন এইখানে আমরা বলতেছি ন্যূনতম মান কখন থাকবে আর কখন সর্বোচ্চ মান থাকবে, এটা আমাকে একটা দ্বিঘাতী সমীকরণ দেখে বুঝতে হবে। কিভাবে, যদি এক্স স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে তার জন্য ন্যূনতম মান থাকবে, আর যদি এক্স স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন থাকে তার জন্য হচ্ছে বৃহত্তম মান থাকবে। ন্যূনতম মান বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, আর বৃহত্তম মান বের করার জন্য যেটা সেটা হচ্ছে সি প্লাস বি স্কোয়ার বাই 4a। আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আসলে এগুলো লেখা হয়। আমরা বলতেছি ন্যূনতম মান হচ্ছে প্রথমটা, ন্যূনতম মানের ক্ষেত্রে এরকম হবে আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। আর বৃহত্তম মানের জন্য মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এটা হইতে হবে। তো এখন ভালোভাবে বুঝতে হবে আমাদের, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে ন্যূনতম মান বের করো। ন্যূনতম মান কীভাবে বের করবো, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। সি এর মান কত এখানে বলো তো, সি এর মান হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি
5 মাইনাস বি স্কোয়ার মানে কত মাইনাস 2 স্কোয়ার মানে কত 4 ডিভাইডেড বাই 4 ইন্টু এ কত 1, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 1 ইকুয়াল কত আসবে 4/4 মানে 1, 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হবে কত 4। এবার পরের কোশ্চেনটা আসি, বলছে এত সমীকরণের সর্বোচ্চ মান কত। তো সর্বোচ্চ মান ওই যে বললাম এক্স স্কোয়ারের সামনে মাইনাস থাকলে সর্বোচ্চ মান বিদ্যমান। সর্বোচ্চ মান বের করার জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে ঝামেলা হয়, এ এর মানটা আমরা কত বসাবো। দেখো সচরাচর আমরা যখন সহগ বসাই এক্স স্কোয়ারের সহগ কিন্তু -1, তাহলে কি আমি এর মান -1 বসাবো? এটা কিন্তু করা যাবে না, কারণ কি আমরা আদর্শ সমীকরণে বলছি যখন বৃহত্তম মান বিদ্যমান তখন অবশ্যই মাইনাস থাকবে, মাইনাসের পর যেটা থাকবে তার নাম হচ্ছে এ। তাহলে আমরা এখানে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো। তাহলে এখন তুমি বৃহত্তম মানটা বের করো। আমরা কি বলছি বৃহত্তম মানের ক্ষেত্রে যে সি প্লাস বি স্কোয়ার বাই 4a, এখানে সি কত 5 প্লাস বি স্কোয়ার কত 9, 4 ইন্টু এ কত 1 4, এখান থেকে আমরা পাচ্ছি 29/4। তাহলে এই 29/4 হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। এবং লাস্ট যে কোশ্চেনটা ছিল, লাস্ট কোশ্চেনটার ক্ষেত্রেও দেখো ন্যূনতম মান চাইছে, তার মানে আগেরটার মতোই ন্যূনতম মান বের করার নিয়ম কি ছিল, সি হচ্ছে 5 মাইনাস বি স্কোয়ার মানে কত 9 ডিভাইডেড বাই 4a, 4a মানে কত 4। তাহলে লিখতে পারি আমরা কত, এটা ক্যালকুলেশন করলে আসতেছে 20 মাইনাস 9 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 11/4। তাহলে 11/4 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে বিগত 20 বছরে এই পর্যন্তই কোশ্চেন ছিল। তো আশা করি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।